সোনাবাজার চক্রে মূল চক্রে গ্রেফতার করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা। দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হরেকৃষ্ণ সাহা। ধৃত ব্যক্তির বাড়ি ময়নাগুড়ির দেবীনগরে মিলপাড়ার বাসিন্দা। গত 22 অক্টোবর জলপাইগুড়ি 27 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে সোনা পাচারের অভিযোগে গৌরব কুমার সাহা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 19টি সোনার বিস্কুট, যার আনুমানিক বাজার মূল্য 1,72,97,966 টাকা। এরপর ধৃতকে আদালতে হাজির করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে সোনা পাচার চক্রের সাথে জড়িত থাকা সাপ্লাইয়ার হরেকৃষ্ণ সাহার নাম। এরপর অভিযুক্তের খোঁজ শুরু হয় তল্লাশি। অবশেষে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা। শুক্রবার ধৃতকে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়ে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করেছে দপ্তর। এই ঘটনার সঙ্গে যুক্ত আরও দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে গোয়েন্দারা। আজকে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর হরেকৃষ্ণ সাহা, সান অফ অনিল কুমার সাহা, এ হচ্ছে দেবীনগর মিলপাড়া ময়নাগুড়ির বাসিন্দা। একে অ্যারেস্ট করে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করেছিল এবং এর বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে যে গত 22/10/24 তারিখে আরেকজন যে আসামি, সে হলো গৌরব কুমার সাহা, তাকে 19 পিস সোনার বিস্কিট সহ, যার ভ্যালু 1,72,57,966, সেটা সহ তাকে হাজির করেছিল। এবং তার স্টেটমেন্টে জানা যায় যে এই হরেকৃষ্ণ সাহা এ হলো মেন সাপ্লায়ার এবং এই হরেকৃষ্ণ সাহাই নিয়োগ করেছিল গৌরব কুমার সাহাকে, যে নাকি এখনও জেল হাজতে আছে। তাকে নিয়োগ করেছিল এই সোনার বিস্কুটগুলো, যেটা বাংলাদেশ থেকে এসছে, সেটা শিলিগুড়ি হয়ে বিভিন্ন জায়গায় পাচার করার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং বিভিন্ন জায়গায় পাচারের উদ্দেশ্যে। তারপরে তার স্টেটমেন্ট এবং অন্যান্য পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে হরেকৃষ্ণ সাহাকে সমন করা হয়েছিল। সে 3বার সমন রিসিভ করেনি। তারপরে তার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার ওয়াইফকে সমন দেওয়া হয় এবং বলে যে সে সকালবেলাই নাকি, যেদিন গেছিল সেদিন সকালে নাকি পালিয়ে গেছে। তারপরে যাই হোক, গতকাল তাকে অ্যারেস্ট করা হয় এবং তার যে বয়ান নেওয়া হয়েছে কাস্টমস অ্যাক্ট অনুযায়ী, সেই বয়ানে সে স্বীকার করেছে যে হ্যাঁ, সে গৌরব কুমার সাহাকে চেনে এবং গৌরব কুমার সাহা তাকেই গৌরব কুমার সাহাকে সে এনগেজ করেছিল 19 পিস গোল্ড অন্য জায়গায় পাচার করার জন্য। এবং বাংলাদেশ থেকে যে বিদেশি সোনা 19 পিস যেটা এসছে, সেটা গৌরব কুমার সাহাকে পাঠানোর জন্য হরেকৃষ্ণ সাহাই রিসিভ করেছিল। রিসিভ করে সে হলো পাঠিয়েছিল এবং এ হলো মেন মাস্টার মাইন্ড এবং এই র্যাকেটের মূল মাথা। তো আজকে ডিআরআই তাকে অ্যারেস্ট করে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করে তার হয়ে জামিনের দরখাস্ত জমা পড়েছিল, কিন্তু আদালত দুপক্ষের বক্তব্য শুনে কেসের গ্র্যাভিটি বিচার করে ওর জামিন খারিজ করে আগামী 6 ডিসেম্বর পর্যন্ত জেল হাজতের আদেশ দিয়েছে। এর আগের দিন একজনকে গ্রেফতার করা হয়েছে।